আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে, তাও আবার রান্নাঘর থেকে। তো কিছু বাজার নিয়ে এসেছে, সেই বাজারগুলো আমি তুলে এখন আজকে সকাল সকাল রান্না করব, যার কারণে একটা সবজি কেটে নিচ্ছি। সবজিটা রান্না করব গাছে কাঁচা পাকা টমেটো দিয়ে। তো কাঁচা টমেটো দিয়ে সবজিটা রান্না করব, পাকা টমেটো দিয়ে অন্য একটা তরকারি রান্না করব। তো আমি টমেটো কেটে নিলাম আর সবজি অলরেডি আমি এখন তুলে দিচ্ছি। সবজি বলতে সিম ভাজি, এই আর কি। তো সিম যেহেতু বাসায় সবাই পছন্দ, আর রমজান মাসে অন্যান্য সবজি বাচ্চারা সেইভাবে খেতে চাচ্ছে না, তো সিমটা রান্না করলে তারা খায়, তো এই জন্য সিম রান্না করে নিচ্ছি। আর মেবি এবার সিম রান্না করলে আর বাজার থেকে দ্বিতীয়বার সিম নিয়ে আসা হবে না, কারণ গরমের সময় সিম সেরকম টেস্ট করে না। সকাল সকাল রান্না করতেছি কারণ রান্নাঘরটা আজকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নেব। যেহেতু রোজার মাসে ডেইলি ভাজা পোড়া করা হয়েছে, তো তেল চিটচিটা ভাব একটা হয়ে যায়। যদিও আমার রান্নাঘর আমি সবসময় রান্না করার পরে পরিষ্কার করে রাখি, তারপরে একটা তেল চিটচিটা ভাব কেন জানি রয়ে যায়। তো আমার ছেলে দেখছেন কত জোরে দল খাচ্ছে। তো এখন আমি রান্না করতেছি গাছের পাকা টমেটো দিয়ে মাছ কিন্তু অলরেডি আমি ভেজে নিয়েছি, মাথা দুটো ভাজা হয়নি, ওটা একটু রান্না করে নেওয়ার পরে আমি মাছের মধ্যে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি সব মাছ দেওয়ার পরে। আর এদিকে একটু বুন্দিয়া ভিজানো হচ্ছে ইফতারির জন্য। তুর্য ছলা দিয়ে বুন্দিয়া খেতে খুব পছন্দ করে, এই জন্য আমি বেশ পরিমাণে বুন্দিয়া ভিজিয়ে দিলাম। আর এদিকে খেয়াল করেছেন মাশাআল্লাহ, বাবা আর ছেলে দুজনে দুজনকে জড়িয়ে ধরে একদম ডিপ ঘুম। এখন কিন্তু দুপুরের পর 4টা বাজে, আমি আবার রান্নাঘরে চলে এসেছি। নিয়ে এসেছে ফ্রুটস বলতে আমাদের এই বড়ই, পেয়ারা, কলা, এই আর কি। তো আজকে পেয়ারা নিয়ে আসিনি, 2 ধরনের বড়ই নিয়ে এসেছে, আর কলাগুলো দেখলাম আজকে বেশ ভালোই। তো এইগুলো আমি এখন বাস্কেটের মধ্যে তুলে নিচ্ছি। এই দুপুর 4টার সময় এসেছি আমি রান্নাঘরটা এখন আমি ডিপ ক্লিন করব। আসলে রোজার সময় কাজের টাইমের কোনো নিয়ম নাই। অন্যান্য সময়ে যে একটা নিয়ম থাকে দুপুরের আগ পর্যন্ত কাজ, দুপুরের পরে রেস্ট, তো রোজার মাসে আসলে সেই নিয়মটা হয় না। যাই হোক, আমি বড়িগুলো তুলে নিলাম। আর এখন যেটা করব, রান্নাঘরটা একদম সুন্দর করে ক্লিন করে নেব। আর এটা কিন্তু আমি শুরু করেছি গতকাল রাত থেকে। গতকাল রাতে আমি আমাদের যে কিচেন হুডটা আছে সেটা খুব ভালোভাবে ক্লিন করেছিলাম, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। ফ্রিজে বেশ পরিমাণে দুধের ননিটা জমে গিয়েছে, তো ঘি বসিয়ে দিলাম আমি। যেহেতু রান্নাঘরটা আজকে খুব ভালোভাবে পরিষ্কার করব, এজন্য ভাবলাম ঘিটা রেডি করে নিই, কারণ ঘি রান্না করার সময় কিন্তু অনেক তেল চিটচিটা ভাব হয়। এদিকে গরম পানির মধ্যে আমি গুঁড়ো সাবান দিয়ে খুব ভালোভাবে টাইলস, তারপর এখানে একটা কর্নার সেলফ আছে, সেটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। পানিটা গরম হওয়ার কারণে খুব ইজিলি ক্লিন করা যায়। তো আমি ক্লিন করে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার রান্নাঘরে অনেক জিনিসপত্র। যদিও আমার রান্নাঘর খুব বেশি তেল চিটচিটা ভাব হয়নি, কিন্তু সামনে যেহেতু ঈদের জন্য একটু ভালোভাবে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরিষ্কার রান্নাঘরে আমার রান্না করতে ভালো লাগে। আর আমার যেহেতু বেশিরভাগ সময় রান্নাঘরেই কেটে যায়, তো আমার রান্নাঘরটা এই জন্য আমি সবসময়, শুধু রান্নাঘর না, আমার বাসার প্রত্যেকটা কর্নার আমি সবসময় সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার একটা বাজে অভ্যাস, বাসায় সবাই এটা নিয়ে বিরক্ত হয় যে আমি খুব ছুচিবাই টাইপের, এরকম বলি যে আমি
খুব নোংরা অগুছানো পছন্দ করি না, এটা আসলে আমার অভ্যাস। আর এটা আমার বেশি হয়ে গিয়েছে ট্রিটমেন্টের পর থেকে, কারণ ট্রিটমেন্টের সময় এত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, আশেপাশের পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর যার কারণে এখন সেটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। তার মানে এই না যে আগে আমি অগুছানো ছিলাম, আগে থেকেই আমি গুছানো, কিন্তু এখন খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যেহেতু ধুলাবালি আমার প্রবলেম, তো বেশি ধুলাবালি জমে গেলে পরিষ্কার করার ক্ষেত্রে আমার নিজেরই কষ্ট হবে। এজন্য ধুলাবালি না জমার আগেই আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। বাসায় যেহেতু কাজের লোক নাই, নিজেকেই কাজ করতে লাগবে, তো আমি মনে করি কাজ জমিয়ে না রেখে ডেইলি যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে রাখতে পারি, তাহলে কিন্তু একদিনে বেশি প্রেশার পড়ে না। আর আমি সাধারণত ডেইলির কাজ ডেইলি করার চেষ্টা করি। যখন যেখানে থাকি সেই জায়গাটা খুব ভালোভাবে ক্লিন করার চেষ্টা করি। এই জারগুলো অনেক কিউট, আমার খুব পছন্দের। শুধু আমার না, আমার মেয়েরও খুব পছন্দের। তো আপনারা খেয়াল করেন, খুব বেশি যে তেল চিটচিটা হয়েছে তা না, আমি প্রায় টাইম এগুলো পরিষ্কার করি। আর সেটা করি কিন্তু এই রান্নার ফাঁকে ফাঁকে, এক্সট্রা কোনো টাইম নেই না, কিন্তু কিচেন হুড পরিষ্কার করার জন্য এক্সট্রা টাইম বের করার লাগে। ওটা পরিষ্কার করতে বেশ সময় লাগে, যেটা আমি গতকাল রাতে করেছিলাম। কথা বলতে বলতে কিন্তু মুছে নেওয়া প্লাস গুছানো দুটোই কিন্তু আমি একসঙ্গে করতেছি। যাই হোক, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে। আচ্ছা, আপনারা হয়তো ভাবতেছেন ঘি তুলে দেওয়ার পরে ঘিয়ের কি খবর। ঘি কিন্তু অলরেডি আমার মেয়ে এসে কন্টিনিউ ওটা নাড়া শুরু করে দিয়েছে, কারণ এক পর্যায়ে এসে এটা কন্টিনিউ নাড়ার লাগে, না হলে একদম নিচে লেগে যায়। এই যে আপনারা খেয়াল করেন, প্রায় হওয়ার দিকে, কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নেব। আর আগের ঘিয়ের ঝাড়ি আমি এটা ঢেলে নিচ্ছি। এই যে এতখানি ঘি হয়েছে, এতখানি ফুল কিন্তু না, আগের একটু ছিল, ওটার সঙ্গেই আমি এখনকারটা ঢেলে নিয়েছি। ইফতারির কিন্তু খুব একটা বেশি সময় নাই, আর আমি এই কাজগুলো করতেছি, কারণ ইফতারির আজকে কোনো কিছু আয়োজন করব না, সব বাইরে থেকে নিয়ে আসা হবে। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ওভেন কাউন্টারটা খুব সুন্দর করে মুছে একটা নতুন রেক্সিন বিছিয়ে দিয়েছি। আর ওভেনের উপরে যেগুলো যেগুলো জিনিস থাকে সেগুলো সুন্দর করে সেট করে দিচ্ছি। আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনারা সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে। এদিকে খেজুরের জারে খেজুর একদম শেষ হয়ে গিয়েছিল, কয়েকটা ছিল, আমি ভাবলাম যেহেতু এটা ক্লিন করে নিচ্ছি, তো জারটা পরিষ্কার করে নিয়ে আমি এখানে খেজুর ঢেলে নিলাম। ইফতারির টাইম কিন্তু হয়ে গিয়েছে। তুরাবি আর তুলজিও আজকে ইফতারির আয়োজনটা করেছে। ওরা যৌথভাবে আজকে বাইরে থেকে আমাদের পছন্দ মতো জিনিসগুলো নিয়ে এসেছে। আর ফ্রিজে ছিল পোলাও, মুরগির মাংস রান্না করা ছিল, এগুলো দিয়েই আজকে আমরা ইফতারিটা করেছি আলহামদুলিল্লাহ। ইফতারির পরে আবার চলে এসেছি রান্নাঘরে বাকি কাজটা কমপ্লিট করার জন্য। রাতের বেলা করতেছি বাকি কাজটাই এই কারণে, কারণ এই ভিডিওটা যাবে আমার কালকে, যার কারণে রাতের বেলায় বাকি কাজটা করে নিচ্ছি। টানা যদি একবারে কাজটা করে নেওয়া যায় তাহলে বেশি কিন্তু সময় লাগে না, যেহেতু আমি একটু পর পর এসে এসে কাজ করতেছি, যার কারণে আমার কালকে রাত থেকে আজকে রাত পর্যন্ত সময় লেগে গিয়েছে। আর আপনারা খেয়াল করেছেন আমি এই জারের মধ্যে কি রেখেছি, ন্যাপথলিন।
আর জারটা আমি একটু ছিদ্র করে দিলাম, কারণ এটা আমি সেট করব ঠিক চুলার পিছনে। কারণ অনেক সময় পিঁপড়া, টিকটিকি, ককরোচ এগুলো কিন্তু রান্নাঘরে আসে। চুলাটা খুব ভালোভাবে মুছে চুলার সাইডের সেলফটা আমি মুছে নিলাম। এটা আসলে লাস্ট করা হলো এই কারণে। আর এত লেট হওয়ার কারণ হচ্ছে ওই যে ঘি যে তুললাম, ঘি তোলার কারণে। আর ঘি তো একটু ধীরে ধীরে জাল দিয়ে তুলতে লাগে, যার কারণে রাতের বেলা এসে আমাকে কাজগুলো করতে লাগলো। আচ্ছা, আজকে ভয়েস আমি কিন্তু দিচ্ছি সকালবেলা, আর এই ভিডিওটা যাবে দুপুরের দিকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি, যার কারণে একটু সাউন্ডটা মেবি কেমন হচ্ছে এরকম আমার কাছে মনে হচ্ছে। আর আশেপাশে মেবি একটু সাউন্ড ভিডিওতে যেতে পারে। আশেপাশের সাউন্ড ইগনোর করে একটু ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন, ওকে? তো ফাইনালি সব কিছু গুছানো হয়ে গিয়েছে। রান্নাঘরটা আমি সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছি। আর এই যে আমাদের ওয়াটার পিউরিফায়ার, এটা আমি কালকেই মুছেছিলাম। আসলে কিছু কিছু কাজ আমি কালকে রাতেই করে নিয়েছিলাম। আর এই যে আচারের জারগুলো রাখা হয়েছে যে জানালায়, এটা আমি কালকেই পরিষ্কার করেছিলাম। তারপর নিচে যে আমাদের ছোট্ট একটা শকেজ কর্নার আছে, সেই জায়গাটাও আমি কালকে পরিষ্কার করেছিলাম। কিচেন হুড, তার উপরে যে ক্যাবিনেট, এগুলো সব আমি কালকে টুল নিয়ে উপরে উঠে পরিষ্কার করেছিলাম। লাস্ট যেটা আমি করতেছি, বাসার রান্নাঘরের মধ্যে একটা পজিটিভিটি এবং মাইন্ডকে পজিটিভিটি রাখার জন্য একটা সুন্দর স্মেল, যেটা ধূপ আমার পছন্দ, সেটা জ্বালিয়ে দিচ্ছি। আর এখন আমি রান্নাঘর থেকে বের হয়ে যাব। আর ধূপ কিন্তু খুব কাজের। এখন যে অতিরিক্ত মশা, সেই মশাটাও কিন্তু কমে যায়। যেহেতু আমার ওপেন কিচেন, এজন্য অনেকে আমাকে কোশ্চেন করে প্রায় টাইম যে আপু আপনার রান্নাঘরটা ওপেন, তো এতে তেল চিটচিটা ভাব খুব বেশি হয় না? তেল চিটচিটা ভাব হয় না এরকম বললে ভুল হবে, হয়, কিন্তু আমি সবসময় আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যার কারণে একদম যে খুব বেশি তেল চিটচিটা সেটা কিন্তু কখনোই হয় না। তো আমি লাইট অফ করে দিয়েছি, এখন রান্নাঘর থেকে বের হয়ে যাব। তো আপনাদেরকে বলবো ঈদের আগে আপনারাও রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নেবেন, তাহলে দেখবেন ঈদের দিনে রান্নাবান্না করতে খুব ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে?